হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আসা শুরু করলে কি কি পরিচর্যা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের ছাদ বাগানের যে সমস্ত লেবু গাছে ইতিমধ্যে ফুল চলে এসছে সেই সমস্ত গাছের পর্যায়ক্রমিক পরিচর্যা আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, বিগত যে মাসগুলোতে লেবু গাছে জলকষ্ট দিয়ে যে ট্রিক্স ফলো করে গাছে প্রচুর ফুল এনেছেন, এখন সেই ট্রিক্সটা সম্পূর্ণ পাল্টাতে হবে। অর্থাৎ এই সময় আপনার গাছে কোনো রকম জলকষ্ট দেওয়া যাবে না। গাছে ফুল আসলে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে, তাই এই সময় কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া দরকার, যেমন সাব, ব্যাবিস্টিন, M45, রেডোমিন গোল্ড। এর মধ্যে যে কোনো এক ফাঙ্গিসাইড আপনি দেবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফুল প্রস্ফুটিত হবার আগে এই ফাঙ্গিসাইড দিতে হবে। কারণ আপনি যখন ফুল প্রস্ফুটিত হবার পরে যদি কোনো ফাঙ্গিসাইড দেন, তাহলে এর সাহায্যকারী অর্থাৎ পরাগ মিলন ঘটনকারী যে পতঙ্গ আছে সেগুলো দূরে পালিয়ে যাবে, আপনার ফুলের পরাগ মিলন হবে না, সেক্ষেত্রে ফুলগুলো ঝরে পড়বে। ফ্রেন্ডস, এই সময় ফুলের সাথে কচি পাতা আসে, তাতে পোকামাকড়ের আক্রমণ ঘটে প্রচুর। তখন একটি ভালো গ্রুপের কীটনাশক আপনাকে দিতে হবে। সাইপারমেথ্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের বা আপনার ডাইমাটের 30% গ্রুপের যে কোনো ধরনের একটা কন্ট্যাক্ট বেসিড কীটনাশক আপনারা দিতে পারেন। আপনারা যদি জৈবিক উপায়ে কীটনাশক ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু এক্ষেত্রেও একটা কথা বলার, আপনারা ফুল ফুটে যাওয়ার পরেই কোনো রকমভাবে আপনারা কীটনাশক ব্যবহার করবেন না। এটি অত্যন্ত সতর্কবাণীর সঙ্গে আপনারা মনে রাখবেন। ফ্রেন্ডস, গাছে ফুল আসা শুরু করলে প্লানোফিক্স, বাম্পার বা বুস্টার, এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারেন। আপনারা যদি প্লানোফিক্স দেন তবে 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে, বাম্পার যদি দেন 1 ml 2 থেকে 2.5 লিটার জলে আপনারা দিয়ে দেবেন। আর যদি মিরাকুলান দিতে চান তাহলে অবশ্যই আপনারা 30 ফোঁটা আপনারা 1 লিটার জলে। ফ্রেন্ডস, গাছে ফুল আসা শুরু হলে তখন ভারী খাবার দেওয়া যাবে না, কিন্তু কিছু কিছু খাবার আপনাকে এই সময় দিতেই হবে। যেমন এই খাবারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট বা SSP বা ট্রিপল সুপার ফসফেট TSP টব অনুযায়ী আপনারা গাছে দিতে পারেন। অর্থাৎ আপনার গাছের টব অনুযায়ী, পাত্র অনুযায়ী আপনারা হাফ চামচ দিতে পারেন। এর সঙ্গে আপনারা যে জিনিসটা দেবেন সেটি হচ্ছে চুন। ফ্রেন্ডস, চুন কেন দেবেন? চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম গাছের প্রচুর পরিমাণ শিকড়কে শক্তপোক্ত করে এবং গাছে ক্যালসিয়ামের, মাটিতে যে ক্যালসিয়ামের অভাব সেটি দূর করে। সুপারফসফেট গাছের শিকড়কে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণ গাছে ফুল আনতে সাহায্য করে। ফ্রেন্ডস, এই সময় SOP অর্থাৎ 0050 গাছে একবার স্প্রে করতে হবে, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশ বলে জানি, এই সময় গাছে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, সুপার ফসফেট বা 0050 না থাকে তবে আপনারা 05234 গুলে গাছে একবার স্প্রে করবেন। যাদের কাছে সুপার ফসফেট 0050 ও 05234 আপনারা যারা পাবেন না, অর্থাৎ আমি বলতে চাইছি যারা 0050 বা 05234 পাবেন না, তারা আপনারা অবশ্যই একসঙ্গে গাছে দেবেন না। সুপার ফসফেট ও 05234 কখনো একসঙ্গে গাছে দেবেন না। প্রতি স্প্রে 5 থেকে 6 দিন পরপর আপনারা করবেন, অর্থাৎ আপনারা যে স্প্রেগুলো করবেন সেই স্প্রেগুলোর মধ্যে যেন 5 থেকে 6 দিনের একটা গ্যাপ থাকে। ফ্রেন্ডস, এই ফুল আসার পরে গাছে কিছু অনুখাদ্য দরকার হয়। এই অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। আপনার কাছে যদি কোনো অনুখাদ্য না থাকে তাহলে লিকুইড বা দানাদার সিউইড এক্সট্রাক্ট গাছের গোড়াতে বা গাছে আপনারা স্প্রে করে দিতে পারেন। অর্থাৎ যদি আপনারা অনুখাদ্য দিতে পারেন তো খুবই ভালো, কিন্তু যদি না দিতে পারেন আপনাদের কাছে লিকুইড বা দানাদার থাকা সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন। তবে এক্ষেত্রে অনুখাদ্য এবং সিউইড এক্সট্রাক্ট একসঙ্গে কখনো দেবেন না। এই সময় গাছে কিছু তরল কম্পোস্ট দিতে হবে।
তরল কম্পোস্টের মধ্যে বাড়িতে সবজি ধোয়া জল, সরিষার খোল ভিজানো জল অল্প অল্প করে অবশ্যই দিতে পারেন। তবে সেটা দেওয়া অন্তত 15 থেকে 20 দিনের একটা গ্যাপ রাখতে হবে। এই সামগ্রিক পরিচর্যা যদি আপনারা লেবু গাছের ফুল আসার পরে করতে পারেন, তাহলে আপনার লেবু গাছে ফুল ঝরে পড়া প্রচুর পরিমাণ কমে যাবে, পাশাপাশি গুটি ঝরে পড়া এবং গুটি থেকে ফল আসা সম্পূর্ণ খুব সুন্দরভাবে এই পর্যায়ক্রমিক পরিস্থিতিটা তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যাদের লেবু গাছে এই মুহূর্তে ফুল এসে গেছে তাদের জন্য আজকের এই পরিচর্যাটা সঠিকভাবে করবেন। এবং যাদের লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, তাদের লেবু গাছে আপনারা যে টিপস ফলো করছিলেন, অর্থাৎ জল না দিয়ে গোড়া শুকিয়ে দেওয়া, সেই টিপস এখনও ফলো করবেন। ফ্রেন্ডস, লেবু গাছে ফুল আসা এবং ফুল ঝরে পড়া এই দুটো বিভিন্ন কারণে ঘটে। তাই আজকের ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে। তো সামগ্রিক ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি গিয়ে পৌঁছাবে। তো ফ্রেন্ডস, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি মোটিভেশন আমাকে আরও উৎসাহী করে তোলে এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।